থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরা তোমারে দেখিল পরাণ ভরিয়া আসমান জমি ওই বেনি খুলে এলো চুলে আসো যখন দেখি এই পরাণ জুড়ে পলকে যদি আটকে পড়ে। হ্যালো মিউজিক লাভার্স, স্বাগতম আপনাদের একটি নতুন ভিডিওতে। বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির কথা বললেই হাবিব ওয়াহিদের নাম সবার আগে চলে আসে। তার গানের সুর আর ইউনিক স্টাইল পুরনো জেনারেশনকে মাতিয়েছে, আর বর্তমান জেনারেশনের কাছেও তার গানের জনপ্রিয়তা এতটুকু কমেনি। তাই আজকের ভিডিওতে আমরা হাবিব ওয়াহিদের লাইফে গাওয়া গানগুলোর মধ্যে সেরা কিছু গান দেখতে চলেছি, যেই গানগুলো শুনলে আপনার পুরনো স্মৃতি জেগে উঠবে। ভিডিওতে আপনার পছন্দের গানটিও থাকতে পারে, তাই আর বেশি দেরি না করে চলুন আজকের গানগুলো একসাথে শোনা যাক। এই সময় কম, শুরু করো। তো প্রথমেই যে গানটি রয়েছে সেটি হলো হাবিব ওয়াহিদের তোমারে দেখিল গানটি। এই গানটার সুরে যেন একটা অদ্ভুত নস্টালজিয়া ভর করে। হাবিবের কণ্ঠের ম্যাজিক আর সফট বিটের কম্বিনেশন মনকে শান্ত করে দেয়। ইউটিউবে গানটির বর্তমান ভিউ 11 মিলিয়ন প্লাস। পাশাপাশি গানটি দিয়ে হাজার হাজার টিকটক শর্ট ও রিলস ভিডিও তৈরি করা হয়েছে। সো ভিউয়ার্স, এরপরে যে গানটি রয়েছে সেটি হলো হাবিব ওয়াহিদের দোলনা দোলে গানটি। এই গানটিতে হাবিব ওয়াহিদের সিগনেচার টিউন আর মেলোডির মধ্যে একটা ড্রিমিং ফিলিং আছে, যা একবার শুনলেই বারবার শুনতে ইচ্ছা করে। হাবিব ওয়াহিদ ও ন্যান্সির এই গানের বর্তমান ভিউ 15 মিলিয়ন প্লাস। গানের সুর ছিল পুরোই ইমোশনাল, যা আপনাকে সাময়িকভাবে নীরব করে দেবে। গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটি হলো হাবিব ওয়াহিদের বেনিখুলি গানটি। হাবিব ওয়াহিদের এই গান যেন পুরোই এক অন্য জগতের। বিশেষভাবে মুজার ইংলিশ ও সিলেটি বাংলা র্যাপিং আর হাবিব ওয়াহিদের সুর গানটিকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। পাশাপাশি গানের রক ফিউশন রিমিক্সিং ছিল অসাধারণ। হাবিব ওয়াহিদ ও মুজার এই গানটির বর্তমান ভিউ 40 মিলিয়ন প্লাস। গানটি দিয়ে হাজার হাজার টিকটক রিলস ও শর্টস ভিডিও তৈরি করা হয়েছে। তো গাইস, এরপরে হাবিব ওয়াহিদের যে গানটি রয়েছে সেটি হলো তোমাকে ছেড়ে আমি। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে থাকবো, ভালোবেসে যাব। এই বাংলার বুকে এমন কাউকে পাওয়া যাবে না যে লাইফে একবার হলেও এই গানটি শুনিনি। গানটিতে এক প্রকার হারানো কষ্ট, একা থাকার অনুভূতি প্রকাশ পেয়েছে। হাবিব ওয়াহিদ ও তুলসী কুমারের 10 বছর আগে গাওয়া গানটির বর্তমান ভিউ 60 মিলিয়ন প্লাস। এক কথায় বলা যায় গানটি পুরনো জেনারেশনের মিউজিক লাভারদের আবেগ ছিল। বলে তো দিয়েছি আমি হৃদয়ের কথা। সো গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটি হলো বেপরোয়া মন। ওরে মন বেপরোয়া কেন। গাইস, এই গানটি রিলিজ পাওয়া মাত্রই বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রি কাঁপিয়েছিল। মোবাইলে, টিভিতে বা সাউন্ড বক্সে সারাদিন শুধু এই গানটিই শোনা যেত। আর গানটি বর্তমানে মিউজিক প্রেমীদের মাঝে এখনো তার আবেগপ্রবণ জনপ্রিয়তা ধরে রেখেছে। গানের প্রতিটা লিরিক্স ও সুর আপনাদের হৃদয়ের মাঝে জায়গা জুড়ে নেবে। হাবিব ওয়াহিদ ও তানজিন তিশার কাস্টিং করা গানটির বর্তমান ভিউ 25 মিলিয়ন প্লাস। এনিওয়েজ গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটা হলো ভালোবাসবো বাসবো। গাইস, এই গানটিকে পুরনো জেনারেশনের ছেলেমেয়েদের আবেগ বলা যায়। গানটি হাবিব ওয়াহিদের লাইফের সেরা গানগুলোর মধ্যে একটি। মনের ঘরে চাঁদের আলো চুইয়ে চুইয়ে পড়ে। হ্যাঁ ভিউয়ার্স, গানটির সুর ছিল পুরোই নস্টালজিক।
গানটি দ্বারা সত্যিকারের ভালোবাসা প্রকাশ পায়। ইউটিউবে 6 বছর আগে আপলোড করা এই গানটির বর্তমান ভিউ 45 মিলিয়ন প্লাস। অচল দিয়া ঠাইকা রাইখো চোখ যেন পড়ে না। তো গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটি হলো হারিয়ে ফেলা ভালোবাসা। তো ছোঁয়ায় চোখের চাওয়ায় পাওয়া না পাওয়ার কি যে নেশা, সেই স্মৃতিটাই আজ হাতড়ায় হারিয়ে ফেলা ভালোবাসা। গাইস, হাবিব ওয়াহিদের কণ্ঠে রোমান্টিক গান কেমন লাগে সেটা হয়তো আমাকে আর বলে দিতে হবে না। এই গানটি একটি ইমোশনাল রোমান্টিক মিউজিক যা পুরনো জেনারেশন থেকে শুরু করে বর্তমান ছেলেমেয়েদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। বোঝো না, খোঁজো না, দেখো না হৃদয়ে। এই গানটা একবার শুনলে মনে হয় যেন পুরনো প্রেমের স্মৃতিগুলো ফিরে এসেছে। 9 বছর আগের এই গানটির বর্তমান ভিউ 17 মিলিয়ন। পাবো না, কভু না, হবে না তো বলা। তো গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটা হলো হাবিব ওয়াহিদের রিসেন্টলি গাওয়া গান ভেসে যাই। আমি ভেসে যাই তোমার উড়া চুলে। ভিউয়ার্স, এই গানটি কয়েকদিন আগেই রিলিজ হওয়া তুফান মুভির রোমান্টিক সং। গানটি রিলিজ হওয়ার সাথে সাথে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছে। তোমার চোখের জলে পড়াকে জলে আমি ভেসে যাই। গানটিতে আবেগ ও ভালোবাসার দৃশ্য ভালোভাবে ফুটে উঠেছে। গানটি থেকে বোঝা যায় হাবিব ওয়াহিদ কোনো পুরনো জেনারেশনের গায়ক না। সময়ের সাথে সাথে তার গানের পরিবর্তন মিউজিক লাভারদের আবেগে পরিণত হয়েছে। পলকে যদি আটকে পড়ে তো যাই হোক, মাত্র 7 মাস আগে আপলোড করা গানটির বর্তমান ভিউ 8 মিলিয়ন প্লাস। আমার কল্পনা জল ছায়ার ডুবুকা। সো ভিউয়ার্স, এরপরে যে গানটি রয়েছে সেটা হলো নদী। তোর কথায় তোমার পথে দাঁড়িয়ে থাকি যদি। এই গানে হাবিব ওয়াহিদের সুর ছিল পুরোই এক্সট্রা অর্ডিনারি, যা একবার শুনলে সাথে সাথে আপনার মনে গেঁথে যাবে। একটা পলো দেখা তারা গানের মিষ্টি সুর ও সফট লিরিক্স শুনলে মন শান্ত হয়ে যায়। গানে একতরফা ভালোবাসা প্রকাশ পেয়েছে। তোমায় দেখার আশায় থাকি সেই নদীটার কূলে। গানটি অনেকেরই পছন্দের লিস্টে শীর্ষে থাকা গান। 6 বছর আগে আপলোড করা গানটির বর্তমান ভিউ 10 মিলিয়ন প্লাস। সো গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটা হলো হাবিব ওয়াহিদের রিসেন্টলি গাওয়া গান একলা দুনিয়া। থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরা। গাইস, এই গানটি হয়তো আপনারা অলরেডি শুনে ফেলেছেন, কারণ গানটি বর্তমানে ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম সব প্ল্যাটফর্মেই ভাইরাল। থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরা। বেশ অনেকদিন পর হাবিব ওয়াহিদ আবার তার ফ্যানদের মাঝে ফিরে এসেছে, তাও আবার এত নস্টালজিক একটি গান নিয়ে। চলে আগুন জ্বলে আমার একলা তুমি। গানটিতে হাবিব ওয়াহিদের সুর ও ইউনিক লিরিক্স পুরোই অসাধারণ। 1 মাস আগে আপলোড করা গানটির বর্তমান ভিউ প্রায় 3 মিলিয়ন। থাইকো তুমি আমার হইয়া মনের পিঞ্জিরা। সো গাইস, এরপরে যে গানটি রয়েছে সেটা হলো কৃষ্ণ। এই গানটি টিকটক, ইনস্টাগ্রামে একবার হলেও শুনিনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। গানটি বাংলাদেশি মিউজিক, ফোক ও ইলেকট্রিক মিউজিকের পারফেক্ট ব্লেন্ড। এই গানটা আলাদা লেভেলের, যেটা শুনলেই বোঝা যায় হাবিব ওয়াহিদ কতটা বহুমুখী একজন শিল্পী। গানটি তার অনেক পুরনো একটি গান, যার অরিজিনাল ভার্সনটি পাওয়া না গেলেও ইউটিউবে 2 বছর আগে আপলোড করা গানটির বর্তমান ভিউ প্রায় 1.5 মিলিয়ন। সো ভিউয়ার্স, এ পর্যন্তই আমাদের আজকের ভিডিওর গানগুলো ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।